বন্ধুরা, আজ থেকে 4 মাস আগে এই গাছটিকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তারপর অনেক বর্ষা, অনেক ঝড় ঝঞ্ঝাট এই সমস্ত গাছের উপর দিয়ে কেটে গেছে। তবে গাছ কিন্তু আজও সম্পূর্ণরূপে সুস্থ সবল এবং গাছ রয়েছে। এবং যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেবিল কামিনী এবং কামিনীর একটা ডোয়ার্ফ ভ্যারাইটি। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আপনাদের দেখিয়েছিলাম। তবে শীতকাল পড়ে গিয়েছে, এই সমস্ত গাছের পরিচর্যা কী হবে সে সমস্ত নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে। তো অবশ্যই টেবিল কামিনী যাদের কাছে রয়েছে আর এই সময় যাদের রয়েছে, সবার প্রথমে আপনারা যেটি করবেন, এই সমস্ত গাছে শীতের কুয়াশা পড়তে বন্ধ করে দিন। হয়তো আপনার বাইরে খোলামেলা একটা জায়গায় ছিল, আপনার বারান্দায় একটা জায়গায় রাখুন যেখানে কুয়াশা পড়বে না, এমন একটি জায়গায় রেখে দিন। যতটা পরিমাণ কুয়াশা কম পারবেন এই সমস্ত গাছে পড়ার একটা বন্দোবস্ত করে দিন। তাহলে দেখবেন এই সমস্ত গাছগুলি যে শীত রয়েছে সেটা তারা ঠিক বুঝতে পারবে না, যার ফলে কিন্তু এই গাছগুলি ঠিক আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে। তবে তার মনে এটা নয় যে আপনি এমন একটা জায়গায় রাখবেন সেখানে কোনো সানলাইট লাগে না বা সূর্যালোকই লাগে না। অবশ্যই সেখানে যেন সূর্যের আলো পৌঁছায় এমন একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে, তারপর এটা রাখবেন। এবার আসি ওয়াটারিং। এই শীতকালে এই সমস্ত গাছগুলিকে আমরা বলি ডরমেটারি পিরিয়ড বা শীত ঘুমে চলে যায়। এদের এই সময় কোনো বাড়ন্ত হয় না বা তেমন কোনো গ্রোয়িং পিরিয়ড চলে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি তাদেরকে প্রতিনিয়ত জল দিতে থাকি, সে জলটাই বা খাবে কী করে এই ঠান্ডায়? ঠিক আছে, অবশ্যই এই সমস্ত গাছে এই সময় জল দেওয়ার বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতাগুলির মধ্যে রয়েছে কি, যে অতিরিক্ত জল কখনোই ব্যবহার করা যাবে না, টবের মাটি যেন কখনোই সবসময় যেন ভিজে না থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই এই যদি সতর্কতাটি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই বেশ ভালো থাকবে। আর অবশ্যই তার জন্য এটাকে কোনো রকম ঘরের মধ্যে নিয়ে গিয়ে কোনো টেবিলের উপর রেখে দেবেন না, তাহলে কিন্তু গাছের পাতা ঝরে অবশ্যই গাছ নষ্ট হয়ে যাবে। তারপর আসি গাছে ফার্টিলাইজার। শীতকাল পড়ে গিয়েছে, গাছের গ্রোয়িং পিরিয়ড বন্ধ, তাহলে ফার্টিলাইজারও বন্ধ না। ফার্টিলাইজারটা বন্ধ করার কোনো বিষয় নেই। এই গাছে ফার্টিলাইজার আপনারা লাস্ট একবার আপনারা প্রতি মাসে একবার করে দেবেন, আর সেটা খুব কম মাত্রায় আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যদি আপনারা শীতকালে বাগানে খোল জল দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত গাছে একবার খোল জল একটু দিয়ে নেবেন এবং সেটা তার লং টার্ম খাদ্য হিসাবে থাকবে। এবং এটা কিন্তু এই সময় খুব কম পরিমাণ খাবারও খেয়ে থাকে, তাই সেই সময় একটা খেয়ে নিল। বা আপনি যে সমস্ত মিক্স খাবারগুলি আপনার ছাদ বাগানে ব্যবহার করছেন সেই সমস্ত মিক্স খাবারগুলি একবার অন্তত শীতের আগে এটা ব্যবহার করে দিন। এখন ডিসেম্বর মাস চলছে, অবশ্যই আপনারা জানুয়ারি মাসে গিয়ে একবার খাবার দিয়ে দেবেন, আর তাতেই কিন্তু অনেকটা টাইম চলবে। আর ফেব্রুয়ারি মাঝামাঝিতে গিয়ে এগুলো কিন্তু আবার রিপোর্ট করতে হবে। আর কি করে রিপোর্ট করবেন সে সময় আরেকটি ভিডিও দেবো। এবার আসি এই সমস্ত গাছের এই শীতকালে কী কী রোগ হয়। এই সমস্ত গাছের শীতকালে কিন্তু কোনো রকমই কোনো রোগ হয় না, অত্যন্ত লক্ষ্মী একটি গাছ। এই সমস্ত গাছগুলি শীতকালে শুধু চায় একটা নির্দিষ্ট জায়গায় যেখানে আমার রোদ লাগবে, কুয়াশা পড়বে না এবং আমি চুপ করে বসে থাকবো। ঠিক আছে, এরা একদম শান্তশিষ্ট হয়ে বসে থাকে। এদের গ্রোয়িং পিরিয়ডটা কিন্তু একটু গরম পড়লে আরও ভালো হবে। তবে এখন যে একেবারে গ্রোথ হবে না তেমনটা বিষয় নয়, গ্রোথ হবে তবে খুব কম মাত্রায়। এবার এর রোগ ব্যাধি যেটা বললাম, অত্যাধিক জল যদি টবের মাটিতে জমে যায় তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটা সমস্যা দেখা যায়, পাতা ঝরে যায়, পাতা হলুদ হতে থাকবে এবং তারপরে গাছটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। এবং এটা কিন্তু প্রত্যেকের মধ্যে দেখা যায়। আর এটা হওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে অনেকেই টেবিল কামিনী যখন নার্সারি থেকে ক্রয় করছে প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে এটা যে এই গাছটি ইনডোর গাছ এবং এটা সম্পূর্ণ ঘরের মধ্যে রাখতে হয়। তবে বন্ধুরা, ঘরের মধ্যে কোনো গাছ হয় না, কারণ গাছের খাবার তৈরির জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে সূর্যালোকের ফোটন করা, আর সেটা ঘরের মধ্যে পাবে না। তাই অবশ্যই আপনাকে খোলামেলা জায়গায় রাখতে হবে আর ফুল সানলাইটে এটাকে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছ খুব ভালো থাকবে। গত 4 থেকে 5 মাস আগে এই গাছের আমি ভিডিও দিয়েছিলাম, আজও পর্যন্ত গাছ কিন্তু একই রকম রয়েছে এবং সুন্দর রয়েছে। গাছে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর যেভাবে আমি বলেছিলাম আপনাদের মাটির মিশ্রণ থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা সেগুলিকে ফলো করেছেন। আর না হলে গিয়ে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি আপনারা দেখে নিন, তাহলে অবশ্যই আপনারা এই সম্পর্কে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন এবং আপনার একটি গাছও কিন্তু আর নষ্ট হবে না। তো আমার এখানে 2টো গাছ রয়েছে এবং 2টো গাছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং 2টো গাছে কিন্তু একই সঙ্গে গ্রোথ একই রকমভাবে বেড়ে উঠছে। এবার আসি গাছকে আমরা কি পরিচর্যা করব। সবার প্রথমে যেটা পরিচর্যার বিষয় থাকে আমি বলি মনিটরিং। অবশ্যই গাছকে আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে যে গাছটা সঠিকভাবে ঠিকঠাক আছে কিনা। এই যে গাছটিকে যদি আপনারা খেয়াল করেন যে এই সমস্ত দিকের কিন্তু গ্রোথটা একটু বেড়ে গেছে, এই সমস্ত দিকের টবে ফাঁকা হয়ে গেছে, তার কারণ কিন্তু এটা কিন্তু আমার নিজের দোষ। তার কারণ এই টবটি এইভাবেই বসানো ছিল দীর্ঘ সময়, তার ফলে এই টবটিকে আমি কোনো রকমই এদিকে ঘুরাইনি। তার কারণ এদিকে যখন সূর্যালোক পড়েছে এদিকের গাছের গ্রোথটা অনেকটাই বেড়ে গেছে এবং এই দিকটাগুলোতে যদি আমি ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু হতো। এবং শীতের গাছ নিয়ে ভীষণ ব্যস্ত, আর ইনডোর তো ইনডোরেই ঢুকিয়ে দিয়েছি, যার ফলে এই সমস্যাটি দেখা দিয়েছে। তো অবশ্যই আপনাদের গাছগুলিতে এই সমস্যাগুলি দেখা দেবে। অবশ্যই যখন গাছে রাখবেন একটা সাইডে যখন রোদ লাগবে আবার পুরো সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু ঘুরিয়ে আবার অন্য সাইডে রেখে দেবেন, দেখবেন গাছগুলির শেপটা খুব সুন্দর হবে। এটা শুধু একটা গাছ না, সমস্ত গাছের। আর এটাই তো আপনারা জানেন, যেদিকে সূর্যালোক পায় সেদিকেই গাছ বেড়ে উঠতে শুরু করে দেয়, এটাই হচ্ছে সিস্টেম। অবশ্যই আপনারা এই গাছগুলিকে আপনাদের কাছে যে যাদের রয়েছে তারা এই টিপসগুলি মেনে চলুন। আর অবশ্যই জল কম দিন, গাছে খাবার কম দিন। আর যারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করছেন তারাও এই সমস্ত গাছে এখন স্প্রে করা বন্ধ করে দিন, জাস্ট গাছটাকে রেখে দিন। আর যে মাটিতে রয়েছে সেই মাটিতেই রেখে দিন আর গাছে জল দিন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে আর খুব স্লোলি গ্রো হবে শীতের দিনে।
আর যখন আপনার এই শীতকাল পার হয়ে যাবে তখন আপনাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমরা এইগুলিকে রিপোর্ট করব এবং মার্চে গিয়ে এগুলি আরও ফাস্ট গ্রোয়িং হবে, তখন আপনাদের আর কি ভিডিও দিব। তো অবশ্যই আর কিছু বলার নেই কামিনী নিয়ে। আর এই কামিনী এখন এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা মেনে চলুন, দেখবেন আপনার গাছগুলো অনেক ভালো থাকবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ছোটো হলেও একটু ইনফরমেটিভ ছিল, আর কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।